দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়, যিনি রাজনৈতিক অঙ্গনে পা রাখার সাথে সাথেই শোরগোল পড়ে যায় ভারতের রাজনীতিতে। সম্প্রতি একটি বিশাল সমাবেশ থেকে হুঙ্কার দিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেই সরাসরি যুদ্ধের ঘোষণা দেন তিনি। জানিয়ে তোলপাড় পড়ে যায় বিশ্বজুড়ে। তবে এবার ঘটেছে বিপত্তি। সেই থালাপতির বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। কিন্তু কেন? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। अरे मैं वो प्लेयर है सर जिसे भले ही गेम ना आता हो, मैदान में उतरा ना तो खलबली मचा देगा। সিনেমার মতো থ্রিল দিয়েই যেন শুরু হয়েছে বিজয়ের রাজনৈতিক ক্যারিয়ার। দক্ষিণ ভারতীয় এই সুপারস্টার রাজনৈতিক মঞ্চে পা রাখার পরপরই ভারতের রাজনৈতিক অঙ্গনে শুরু হয় ব্যাপক চাঞ্চল্য। তীব্র বক্তব্যে নাড়িয়ে দেয় দেশের ক্ষমতাসীন দল বিজেপি ও রাজ্যের শাসক দল ডিএমকে। তবে বিজয়ের রাজনৈতিক হুঙ্কারের রেশ কাটতে না কাটতেই এবার তার বিরুদ্ধে দায়ের হলো মামলা। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী তামিলনাড়ুর কুন্নাম থানায় এক ভক্তের অভিযোগের ভিত্তিতে বিজয় ও তার দেহরক্ষীর বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, প্রাম্বালুরে একটি সমাবেশ চলাকালে বিজয়ের দেহরক্ষীরা শরৎ কুমার নামের এক ব্যক্তিকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩টি ধারায় বিজয় ও তার দেহরক্ষীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ২০২৪ সালে রাজনীতিতে প্রবেশের ঘোষণা দেন থালাপতি বিজয়। সম্প্রতি মাদুরাইয়ে দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনে বিজয় জানান, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন মাদুরাইয়ের পূর্ব আসন থেকে। এই সম্মেলনে তিনি ডিএমকে প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ এবং বিজেপিকে টিভিকের একমাত্র আদর্শগত শত্রু হিসেবে উল্লেখ করেন। সম্মেলনে হাজার হাজার মানুষের সামনে তিনি বলেন, টিভিকে কোনো রাজনৈতিক খেলা নয়, এটি একটি আদর্শ। আমাদের লক্ষ্য হলো স্বচ্ছ, আপোষহীন ও মানবিক রাজনীতি। ২০২৬ সালের নির্বাচন হবে টিভিকে বনাম ডিএমকের মধ্যে লড়াই। বিজয় দরাজ কণ্ঠে আরও বলেন, আমরা কাউকে ভয় পাই না, কাউকে ঠকাই না, আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে গোপন সমঝোতাও করি না। এছাড়া তিনি কাসাথিবু দ্বীপ পুনরুদ্ধার ও তামিল জেলেদের নিরাপত্তার বিষয়েও প্রতিশ্রুতি দেন। অনেকেই বলছেন, মাদুরাইয়ের এই বিশাল সমাবেশ ছিল টিভিকের সবচেয়ে বড় শক্তি প্রদর্শনের উদাহরণ, যা মনে করিয়ে দেয় ১৯৬৭ ও ১৯৭৭ সালের নির্বাচনের সময়কার ঐতিহাসিক সমাবেশগুলোর কথা, যেখানে আন্নাদুরাই ও এমজি রামচন্দ্রের মতো তারকারা রাজনীতিতে ঝড় তুলেছিলেন। তবে সবকিছুর পরেও এই জনপ্রিয় তারকা রাজনীতির ময়দানে এখনো নবাগত, কিন্তু তার জনপ্রিয়তা, জনসমর্থন এবং দৃপ্ত বার্তা রাজনীতির মাঠে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। শিহাব ইসলাম, ATN নিউজ।